মুক্তি পেয়েছে পুষ্পা দ্য রুল, সঙ্গে করেছে দারুণ সব রেকর্ডের পাশাপাশি ঘটেছে নানা অঘটন। কেমন হলো পুষ্পা রায়, আর অঘটনই বা ঘটল কোথায়? চলুন জেনে আসি বিস্তারিত। দুই সালে করোনা পরবর্তী সময়ে মুক্তি পায় পুষ্পা দ্য রাইজ। করোনা ঠিক পরপর যখন বক্স অফিসের বেহাল দশা, সেই সময়ে বক্স অফিসের হাল ধরে আল্লু অর্জুন অভিনীত সেই সিনেমাটি ব্যবসা সফল হওয়ার পর এর সিকুয়ালের জন্য দর্শকরা অধীর আগ্রহে ছিল দীর্ঘদিন। অবশেষে এই বছর শেষের ডিসেম্বর মাসের 5 তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পেল সিনেমার দ্বিতীয় পর্ব পুষ্পা দ্য রুল। মুক্তির দিনেই নজির গড়ল এই সিনেমা। হিন্দি ভাষার সব ছবিকে পেছনে ফেলে প্রথম ভারতীয় ছবি, যা প্রথম দিনে আয় করল 175 কোটি টাকা। শুধু হিন্দি ভাষায় 67 কোটি টাকা আয় করে বাজিমাত করল পুষ্পা দ্য রুল। আর তেলেগু ভাষায় প্রথম দিনে 95.2 কোটি রুপি আয় করেছে সিনেমাটি। তবে বিশ্বব্যাপী আয়ের পরিমাণ এখনো জানা যায়নি। অনুমান করা হচ্ছে প্রথম দিনেই বিশ্বব্যাপী 300 কোটির অঙ্ক ছুঁয়ে ফেলেছে রশ্মিকা আল্লুর পুষ্পা দ্য রুল। শুধু আয়ের দিক থেকে রেকর্ড গড়েনি পুষ্পা দ্য রুল, ঘটেছে বেশ কিছু অঘটনও। সিনেমার প্রিমিয়ার শোতে এক নারী দর্শকের মৃত্যু ঘটেছে। মৃত্যুর ঘটনায় নিহত নারীর পরিবার মামলা করেছে আল্লু অর্জুনের বিরুদ্ধে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, চিক্কতপল্লী পুলিশ স্টেশনে শুধু এই নায়কের বিরুদ্ধেই নয়, তার নিরাপত্তা রক্ষী ও থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধেও মামলা দায়ের করেছে ওই নারীর পরিবার। রাত 10:30 নাগাদ হঠাৎ সন্ধ্যা থিয়েটারে তার ভক্তদের সঙ্গে দেখা করতে এসেছিলেন আল্লু অর্জুন। আল্লুর সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা। আল্লুকে দেখার জন্য সাধারণ মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় প্রেক্ষাগৃহে। আর সেই সময় ভিড়ে ঠাসা সেই প্রেক্ষাগৃহে পদপিষ্ট হয়ে মারা যান রেবতী নামক ওই নারী ভক্ত। অঘটনের তালিকায় রয়েছে সিনেমার পাইরেসির বিষয়টিও। পুষ্পা দ্য রুল সিনেমাটি হলে মুক্তির কিছুক্ষণের মধ্যেই তা ছড়িয়ে পড়ে অনলাইনে। তবে পাইরেসির বিষয়ে এখনো অবধি কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সবকিছু মিলিয়ে পুষ্পা দ্য রাইজের মতো করে নতুন রেকর্ড গড়ে চলেছে পুষ্পা দ্য রুল। অবশ্য তুলনা করলে পুষ্পা দ্য রাইজের থেকে এগিয়ে থাকবে পুষ্পা দ্য রুল।